আল্লাহ রসুল যে সময়টাতে এসেছেন সে যুগটা ছিল জাহিলি যুগ, অন্ধকার যুগ। পৃথিবীর মানচিত্রে সভ্য জগৎ আরব নামে কোনো দেশ আছে চিনতই না, এতটা বর্বর ছিল তারা, যার কারণে অন্ধকার যুগ বলা হয়। অল্পতে মারামারি কাটাকাটি, জুলুম অত্যাচার অবিচার, খুন খারাপি, নেশা মদ গাঞ্জা নিত্যদিনের তাদের পেশা ছিল, পানিবাতের মতো আছে। সামান্য থেকে সামান্য বিষয়কে কেন্দ্র করেও জাহিলি যুগে যুগের পর যুগ দুই গোষ্ঠীর মাঝে খুনাখুনি হইত। বিষয় কি তা? কুয়া থেকে পানি পান করাবে, একজনের উটে আগে পানি খাইলিছে আর একজনের উট কেন পরে পানি পাইল। কেডা আগে আর কেডা পরে উটরে পানি খাওয়াইব, এটা লইয়া মায়ের। আর এই মায়ের একদিন দুই দিনের শেষ না, এক মাস দুই মাসে শেষ না, এক বছর দুই বছরের শেষ না, বছরের পর বছর। কি বুঝলেন? তাও কি বাবা মরার আগে কয় ছেলেরে, তুই যদি আমার ফুতস, তুই যদি আমি আমার ঘরের অস, মরবার আগে তুই যদি আমার ফুলাওস তাইলে বদলা নিবে। নওয়াজুবিল্লাহ কি যা কথাটা মরার আগে কই যায়, ওসিয়ত কইরা যায়, তুই খুন করবে বদলা নিবে। আমি বদলাটা নিতাম পারছি না, তুই আমার ঘরের ফুলা হইলে বদলা নিবে। এই যুগে আমার রসুল দুনিয়াতে আইছেন। ওই সময় এই মানুষগুলার ভিড়ে রসুল আইসা দেখেন ডানে বামে সামনে পিছনে খালি অত্যাচার অবিচার জুলুম, ইনসাফ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজটাকে তিনি তার আদর্শ দিয়া, নবী তার আখলাক দিয়া, উত্তম চরিত্র দিয়া মানুষকে বুঝাইতে লাগলেন কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কালো কোনটা সাদা। রসুল বুঝাইতে লাগলেন। নবুয়ত পাওয়ার আগে ওই নবী তো হইছেন, নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। কিন্তু আল্লাহ নবী বুঝার পর থেকেই নবীজির মিশন ছিল এই অন্ধকার সমাজটাকে আলোকিত করা, অন্ধকার মানুষগুলাকে আলোকিত মানুষ বানানো। এমন হওয়া হইছে তারা রসুলের আদর্শ মান্যা, রসুলের কথা মতো চল্যা তারা এমন আদর্শ হইছে। এখন যে পৃথিবী জানতো না আরব নামে কোনো দেশ আছে, এখন তাম পৃথিবী সভ্যতা আরবের কাছ থেকে শিখে। সুবহানাল্লাহ। যারা আরব নামে দেশ চিনত না, এরা এখন আরবের কাছ থেকে, আমার রসুল নবীর সাহাবীদের কাছ থেকে আদর্শ শিখে। ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুই গোষ্ঠীর মাঝে, 4 গোষ্ঠীর মাঝে মাই। বিষয় কি তা? বিষয় হইল আল্লাহর গড়খানায় কাবা। আল্লাহর গড়খানায় কাবা, খানায় কাবা কুরাইশরা সংস্কার করছে। কিন্তু হজরে আসওয়াদ জাগা মতো লাগাইব কেডায়? হজরে আসওয়াদ হইল জান্নাতি পাথর। আল্লাহ অটো জান্নাত থেকে এই পাথর জমিনে দিচ্ছেন। পাথরটা ছিল সাদা দবদবে দুধের মতো সাদা, কিন্তু মানুষের গোনা টানতে টানতে হজরে আসওয়াদ কালো হয়ে গেছে, গোনার রং হলো কালো। এই জান্নাতি পাথরটা আল্লাহর ঘরখানায় কাবার জাগা মতো কেডায় লাগাইব, কেডায় তুললে বইব, এটা লইয়া গোষ্ঠী গোষ্ঠী পুরা সাজ মাইরের প্রস্তুতি। এই গোষ্ঠী কয় এটা আমরা করবো, এটা বহুত বড় একটা কৃতিত্ব, বাহাদুরি, বহুত বড় গৌরবের বিষয়, এটা আমরা ছাড়া করতে হবে না। এই গোষ্ঠীর লোকে কয় দাঁড়াইবে না, আইলে পরে খুন করিলে মু। ওই গোষ্ঠীর লোকে কয় সাবধান, এটা তোরা কেউ পারবে না, এটা আমাদের কাম। 4 গোষ্ঠীর মানুষ রেডি, দেশীয় অস্ত্র লেয়া যে কোনো মুহূর্তে খুন হয়ে যাব। সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে বাদ দাও, খুনাখুনি দরকার নাই, আগামীকাল সকালবেলা আল্লাহর ঘরখানায় কাবার সামনে কেডা আয় দেখো, যে আইব সবার আগে সে যে ফয়সলা দিব এটা আমরা সবাই মেনে নিব। সকালবেলাই দেখে আমার রসুল
তিনি তখনও নবী না, রসুল নবীয়তি তখনও পান নাই, জোয়ান। আল্লাহ রসুল মক্কার যুবকদেরকে নিয়ে রসুল তার প্রথম মিশন শুরু করেছেন সংস্কারের। আল্লাহ রসুল আদর্শ সমাজ গঠনের প্রথম মিশনটা শুরু করেছেন মক্কার যুব সমাজকে দিয়া। আর যুবকরা রসুলকে সাপোর্ট করেছে, মক্কার লিডাররা রসুলের বিরোধিতা করেছে, কিন্তু যুব সমাজ রসুলকে সাপোর্ট করেছে। আল্লাহু আকবার। এজন্য যুবকরা নবীজি কলিজার টুকরা ছিল, আল্লাহ নবীর কলিজার টুকরা ছিল যুব সমাজ। নবীজি প্রথম গেছেন, দেখা মাত্র হারা কয় মারহাবা আহলান সাহলা, আলামিন আইতেছে, আলামিন। রসুলকে তারা আল আমিন ডাকতো, বিশ্বস্ত। তারা খুশি হয়েছে যে মোহাম্মদ আসতেছে, আল আমিন আসতেছে। রসুল এখন আসেন। আল্লাহ নবী সাইর গোত্রের মায়ের রসুল বাঙ্গাইবেন কেমনে, সমাধান কিভাবে দিবেন? দেখেন আল্লাহ কেমন জ্ঞান, আল্লাহ আমার রসুলকে কি পরিমাণ বুদ্ধি, আল্লাহ পাক কি পরিমাণ কৌশল রসুলকে আল্লাহ দান করেছেন। নবীজি যায় বলতেছেন, শোনো, চাদর আনো, বড় একটা চাদর, চাদরের মাঝখানে হজরে আসওয়াদ রাখো। আর সাইর গোষ্ঠীর 4 জন নেতারে নবীজি কইছেন সাইর কোনার দর, সাইর গোষ্ঠীর 4 লিডার রে কি কইছেন, সাইর কোনার দর দইরা রসুল এখন এবার জাগাও। এরা জাগাইছে। হজরে আসওয়াদ যেখানে বয়ানি হইব এই জায়গা পর্যন্ত নেওয়ার পরে নবীজি তার নিজের হাতে পাথরটা এখানে বয়ে গেছে। এতে হেরাও খুশি হয়ে গেছিল। এরা হয়তো আমরাও তো হজরে আসওয়াদ বয়ানির মধ্যে সামিল আসলাম, কেউ বাদ না, সবরে লইয়েই রসুল পাথর বয়াইছে। এভাবে কিন্তু আল্লাহ রসুল এই সমাজের মায়ের দাঙ্গা, মারামারি, কাটাকাটি মীমাংসার চেষ্টা করছেন সেই শুরু থেকে। সমাজের নবীর একটা আদর্শ, সমাজে যদি কখনো কোনো মারামারির প্রস্তুতি দেখো, এটা বাড়াইতায় না, এটা কমাইতায়। ঠিক না? নিজে দেখো, এটা বাড়াইতায় না। সমাজের কিছু মানুষ আছে মনে করে না বাড়লে আমার দ্বারা আইতো না কেউ, ঠিক না? নেই বারক তো নাইলে আমার ডাকতো না, আমার খামত তো কে মাঝখানে হামানি। এজন্য কিছু মানুষ আরো গুড় বেশি ফেলায় যাতে ঝগড়া আরো বাড়ে। কিন্তু আমার রসুল কয় এটা আমার উম্মতের আখলাক না, এটা আমি রসুলের বৈশিষ্ট্য না, আমি নবীর আদর্শ কি শোনো। এত বড় মাইটারে আল্লাহ রসুল ফানি করে দিছে। সুবহানাল্লাহ জোরে কও। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী আমাদের জন্য সর্ব সেক্টরে আদর্শ রেখে গেছেন। তুমি রাষ্ট্রনায়ক হও অথবা তুমি একজন ঘরের পরিচালক হও, রান্নাঘর থেকে নিয়ে একদম সংসদ ভবন পর্যন্ত, দোকানদারি থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে চাকরি বাকরি, হাওরে বন্দর, সর্ব জায়গায় মানুষের জীবনে যত যা কিছু প্রয়োজন রে যুবক, সকল জায়গায় নবী তার আদর্শ রেখে গেছেন। ঠিক কিনা জোরে কও। আল্লাহ পাক কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ কয় দুনিয়ার মুমিনের দল, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। মানুষের ভিতর থেকেই নবীকে পাঠাইলাম। তোমরা মানুষ, আর তোমাদের মধ্য থেকেই আমি নবী পাঠাইলাম। কারণ হলো মানুষের বৈশিষ্ট্য যেন আমার রসুলের জীবনেও থাকে। মানুষ, আমার রসুল তিনিও মানুষ। কেন? তোমরা মানুষ হিসাবে যত যা কিছু করো, মানুষ হিসাবে তোমাদের বিয়া শাদী দরকার, মানুষ হিসাবে তোমাদের খাওয়া দরকার, মানুষ হিসাবে তোমাদের ব্যবসা বাণিজ্য দরকার, মানুষ হিসাবে চাকরি বাকরি দরকার, মানুষ হিসাবে তোমার এই মেম্বারি দরকার। আল্লাহ কয় আমি রসুলকেও মানুষের ভিতর থেকে পাঠাইছি যেন আমার নবীর জীবনেও তুমি তোমার জীবনের সব খুঁজে পাও। যদি রসুল আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে পাঠাইতেন তাহলে ফেরেশতারা খায় না, ফেরেশতারা বিয়া শাদী করে না, ফেরেশতাদের ব্যবসা বাণিজ্য লাগে না। আমি যদি ব্যবসায়ী হই তাহলে ব্যবসা আমি নবীর জীবনে পাইতাম না, কারণ নবী তো ফেরেশতা। আমি যদি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আদর্শ খুঁজতে চাই
তাহলে নবীর কাছ থেকে আদর্শ নিতে পারবো না, কারণ নবী তো ফেরেশতা খাওয়ান নাই। ঠিক না নিজের হোক। এজন্য আল্লাহ কয় না আমি তোমরা মানুষ তোমাদের মধ্য থেকেই নবী পাঠাইছি, কারণ তোমাদের জীবনে যা প্রয়োজন আমার রসুলের জীবনও তা প্রয়োজন। রসুল ও তিনি তা করছেন, তোমরা যা করো অতএব করতে গিয়ে আমার নবীকে আদর্শ মানো। তাহলে আদর্শ মানবো কাকে? আল্লাহর নবীরে। কাকে মানবো? আদর্শ মানবো কাকে? নবীকে আদর্শ মানবো। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সর্ব জায়গায় সর্ব সেক্টরে নবী আমাদের জন্য আদর্শ রাখছেন। ব্যবসায়ী তুমি যদি হও, ব্যবসার মধ্যে তোমার আদর্শ আছে নবীর জীবনে। ঠিক তেমনি ভাবে তুমি যদি সমাজে বিচার আচার করো, সমাজের মধ্যে তুমি যদি বিচার আচার করো, তাহলে বিচার তুমি কেমনে করবা এই বিষয়টাও তুমি নবীর জীবনে পাইবা, আমার নবীর জীবনে তুমি খুঁজে পাইবা। ভাইরা বন্ধুরা, তুমি যদি একজন স্বামী হও, বউ নিয়ে কেমনে চলতায় রসুলের জীবনে তুমি এটা পাইবা, কারণ নবীও বিয়া শাদী করছেন। ঠিক কিনা জোরে হও। বউর সাথে ঝগড়া যে একটু হইতো না তা না, মাঝে মাঝে একটু ঝগড়া হইব। নবীর জীবনে এমন একটু ঝগড়া জাতি হইছে, ঝগড়া হইলে পরে কেমনে কি করতা, কেমনে কি করবা, নবী সেটা শিখায় গেছেন। ঠিক কিনা জোরে কও। হ্যাঁ, মহব্বত করছেন নবী। কই বিবির সাথে বউয়ের সাথে হবে প্রেম, বউর সাথে হবে ভালোবাসা। ভালোবাসা বিয়ার আগে নয়, ভালোবাসা হবে বিয়ার পরে। বউরে মনে রাখবা, তোমার ঘরে স্ত্রী শুধু সে তোমার স্ত্রী না, সে তোমার একজন প্রেমিকা। আল্লাহ রসুল কয় প্রেমিকা বউর সাথে সম্পর্ক দুইটা, একটা হলো সে তোমার মাহকুমা, আরেকটা হলো সে তোমার মাহবুবা। মাহকুমা শব্দের অর্থ হইল সে আমার অধীনস্থ। এটা তুমি যেমন বুঝতেছো যে আমার বউ আমার উপর কথা কইতে দিতা, আমার বউ তো আমার নিচে থাকবো, আমার আন্ডারে থাকবো, এটা ঠিক। রসুল কয় এটা ঠিক, কিন্তু আরেকটা মনে রাখতো, সে তোমার খালি নিচেই থাকতো, সে তোমার খালি মানতই, যা কইবা তাও সাথে সাথে মান্য লইতো। এটা যেমন ঠিক, তার সাথে তোমার আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো মাহবুবা। সে তোমার প্রেমিকা আর তুমি তার প্রেমিক। অতএব প্রেমিকা হিসাবে বউয়ের মাঝে মাঝে একটু অভিমান করার অধিকারও আছে। একটু রাগগুসা ওইতো পারে। এই সময় যদি কয় তুমি বউ আইছো, কত গালফুলাও খেল লাগে, রসুল না, খালি বউ না, বউ যেমন বউ সে তোমার প্রেমিকাও, এজন্য অভিমান করতে পারে। আম্মাদান আয়েশা অভিমান করছেন নবীজির সাথে। মজার একটা ঘটনা কই, মনোযোগ আছে আপনাদের? এখানেও বিচারের সাথে এটা জড়িত, এই ঘটনাটা একটা বিচারের সাথেই সম্পর্ক। নবীজি আম্মাদানের সাথে একটু ঝগড়া, মন কালাকালি আইছে। এই যারা বিয়া শাদী করছো না এরাও শুনো, বিয়া করবাই তো কপালো আছে না নি, নিয়ত আছে না নি? কইবা হুজুর কপালো আছে না জানি না, তবে নিয়ত আছে। তবে বউ আওয়ার পরে বউর সাথে কেমনে চলন এটাও আমার এই ঘটনা থেকে হলো। ঝগড়া হইব, একটু মন কালাকালি হইব, একটু গালফুলাফুলি হইব, একটু রাগ অভিমানও করব। এই সময় আল্লাহ রসুল কিতা শিখাইতেছেন, নবীজি কইতেছেন আয়েশা তোমার কথাটা ঠিক হইছে না, তুমি রং। আম্মাজান গুসা তো এই সময়, আম্মাজান তো এই সময় টেম্পার গরম স্বাভাবিক, তাই কইতেছেন জি না আমার কথা রাইট, আপনার কথা রং। আম্মাজান কইতেছেন নবীরে যে আপনার কথা রং। দেখেন আল্লাহর নবী দু জাহানের বাদশারে আম্মাজান কইতেছেন আপনার কথা রং। নবী তখন হাসি মুখে কথাটা গ্রহণ করছেন, রাগ করেন নাই। আল্লাহু আকবার জোরে কও। এই কথা কি কোনো সাহাবী কইতে পারবো, কোনো উম্মতি কইতে পারবো? আমরা রসুলকে কোনোদিন কইতাম পারবো যে ইয়া রাসূলুল্লাহ আপনি রং করছেন? এটা সম্ভব? কিন্তু বিবি কইছেন, রসুল এটাকে মান্যও নিছেন। আল্লাহ রসুল প্রতিবাদও করেন নাই, ধমকও দেন নাই, চোখ লালও করেন নাই, রসুল হাসি মুখে মান্য নিছেন। আল্লাহ এই সময় আয়াত নাযিল করে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি ধমক দিলেন না কেন? আয়েশা আপনারে কি কইছে? আপনি আমার হাবিব, আয়েশা আপনারে কি কইলো? আপনি রং, আপনি ধমক দিলেন না কেন? আল্লাহ এই আয়াত নাযিল করছে না, এই ধরনের আয়াত আল্লাহ নাযিল করছে না। সাথে সাথে আল্লাহ নবী বলতেছেন আয়েশা আমি রং না তুমি রং, আমি রাইট না তুমি রাইট। এখন তো তোমার মাথা একটু গরম, বুঝতে না বিষয়টা। চলো আমরা একজন বিচারক ডাকি, বিচারক আইয়া বিচার করুক। কারে আনতাম?
আম্মাদান গুসায় কোন আপনার যারে মন চা আমি আপনার যারে মন চা আল্লাহ রসুল তোমার আব্বারে আননি আম্মাদানের আব্বা কেডা জানেননি আম্মাদান আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক না তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে যদি আম্মাদান আয়েশা হই আবু বকরের সাথে নবীজির সম্পর্ক কিটা শ্বশুর জামাই শ্বশুর কেডা জামাই কেডা যুবক একজন যুবককে বলো শ্বশুর কেডা জামাই কেডা আবু বকর সিদ্দিক শ্বশুর আর নবী এগুলা তো ইসলামের মূল প্রাথমিক জ্ঞান এগুলা তো বেসিক নলেজ আপনারা আমি মুফতি সাহেব হইতে কই না মুফাসসির হইতে কই না কিন্তু এই যে সাধারণ জ্ঞান মুসলমান হিসাবে আই এম এজ এ মুসলিম এতটুকু তো আমার জানা থাকা দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়েশা তোমার আব্বার আননি আম্মাদান তো খুশি দুনিয়াতে এমন কোন বউ আছে যে বউয়ের বিচারক আইতেছে তার আব্বা খুশি হইতো না মনে মনে মহা খুশি আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা ঠিক না নি আমার আব্বা তো আমার পক্ষেই কথা কইবা ঠিক আছে আনেন রাসূল খবর দিয়েছেন আবু বকর সিদ্দিককে সিদ্দিক আকবর আসছেন আসলে পরে নবী বলতেছেন মা বোনেরা যারা আছেন তারাও শুনেন একটু সংসার তো করতেছেন করবেন কিন্তু সংসারের আদর্শটা রাসূল কি রাখতে গেছেন শুনেন একটু মন দিয়ে জামাই যারা আছো ঝগড়া হইলেই বাংলা গাইল দিতায় না নবীজি কিন্তু এখানে মন খারাপ খালি করছেন না তো না ওই বাসাও খারাপ রাসূল করেন নাই রাসূল হাইসা ঝগড়া করতেছেন আম্মাদানের সাথে রাসূল এতটুকু বলেছেন আয়েশা তুমি রং করছো আম্মাদান কইতেছেন আমি রং না আপনি রং করছেন রাসূল এরপরও ভাষাই বুঝাইতেছেন ভাষা খারাপ করো না বউ যদি কখনো কোনো কথা তর্কও করে স্বামীর উচিত না ভাষা খারাপ করা ঠিক না নি আমরা তো বাংলা গাইল মারি ঠিক না আবার কেউ আছে খালি গাইলেই শেষ না হাজুন লইলায় লাঠি লইলায় বন্ধের ভাজু ঠিক না নি আবার কেউ আছে আরো বাইরে জায়গা রাখতাম না তোরে তালাক দিলেন সাবধান তালাক শব্দ মুখ দিয়ে কখনো আনা যাবে কখনো আনা যাবে না তালাকটা যদিও আল্লাহ হালাল করছে কিন্তু নিকৃষ্টতম হালাল তালাক শব্দটা মুখ দিয়ে বাইরে নিয়ে মাত্রই আল্লাহর আরশটাকে পেউটে আল্লাহ এটা হালাল করতেন না আল্লাহর কাছে এত না পছন্দ কইবেন যে আল্লাহ যদি এতই না পছন্দ করলো তালাক এইটারে জায়েজ দিল কেন লাগে কইলেন বলে জায়েজ করে দিছে যখন দেয়ালে পিঠ লাগিয়ে গেছি গিয়া সংসারে আগুন ডাইনে বামে সব দুইও ফ্যামিলির লোক বইয়াও পারে না কোনো সুরতার নাই তখন তো একটা কিছু ব্যবস্থা থাকতে হইব ঠিক না নি এর অর্থ এই না যে খালি সুর হইছে ঝগড়া এমনি আমার মাথা গরম হইয়া তোরে তালাক তোর মারে তালাক তোর নানিরে তালাক ঠিক না কেউ দিতে দিতে 14 গোষ্ঠী আর কিছু বেটিনও আসুন এমন ঝগড়া জামাইর সাথে খালি লাগছে আচ্ছা জামাই দুই কথা যদি খোয়ালায় তুমিও মনে রাখতে হয় সে তোমার স্বামী সে তোমার হাকিম একটা সম্পর্ক আরেকটা সে তোমার হাবিব সে তোমার বন্ধু এই হিসাবে যদি একটা গালি দেলায় কদম করে নিতে হয় কিছু মহিলাও এমন আসুন মা বোনরা আপনার মনে কষ্ট নিয়েন না দুই কথা হওয়ার পরেই মহিলার পক্ষ থেকে আয় হয় তোর বাপের করিলে তালাক দে বেটা যদি কয় তালাক দেলাই বেটি এটার আরো বাড়ায় তুই তোর বাপের করিলে তালাক দে কারণ মোহর 10 লাখ মোহর কয় লাখ এর বাপেরও ক্ষমতা নাই 1 লাখ দিত মোহর লেখাইছে 10 লাখ আমাদের সমাজে এরকম আসেনি না নাই লেখাই তো বেটা মেয়ের বাপ মোহর 10 লাখ থেকে নামে মোহর 10 লাখ কেন লাগে নামে না এটাও আমরার কারণে কারণ আমি ফালসাল লইছি যৌতুক সৌদি আরব যাইতে হইব ফুলা বিয়ার পরে 10 লাখ দিতে হইব টাকা তো মেয়ের বাপে কয় যে পালসার আর ফ্রিজ আর সৌদির টাকা দিয়ে যদি আমার মেয়ে বিয়া দেওয়া নি লাগে তুই মোহর 20 লাখ লেখ মোহর কয়লা আংটা বালা করে লাগাইতো কিন্তু আমার জানা মতে মোহর কোটি টাকা লেখলো যে বেটা মাথা গরম হয়ে জায়গা আর বিটকে যদি খালি তোর বাপের করিলে দেলা তোর বাপের করিলে তালাক দেলা এ মোহরে ভাই চায় না 1-2 বুত্রি মারে ঠিক না জোরে হোক তালাক মোহরে আটকায় না ঠিক না নি পরেরটা পরে বুঝবো আগে তোর নানি সহ তালাক লইয়া যা
গোষ্ঠী সহ লইয়া যা। আর বিয়াটিকে একমাত্র ওই বিয়া যে বিয়ার মধ্যে মোহরও কম, যৌতুকও নাই, বরকতি বিয়া, খরচও কম, এই বিয়া ওইটিকে। আর বিয়াটিকা ইবার লাগি যারা মোহর লেখাইছে 10 লাখ 12 লাখ, ইটা সবার আগে ভাঙ্গে। মানলে মানুষ, না মানলে নাই। আমি আমার দেখা মতে কইছি, জানি না আপনাদের এলাকার কিরম। এগুলা কোনদিন বিয়া সাথে আটকায় রাখতে পারে না। এর জন্য আল্লাহ রসুলের সাথে ঝগড়া হইল আম্মাজানের ঝগড়া। নবীজি কইতেছেন বিচারক আনই, কারে বিচারক আনতেছেন? আম্মাজানের আব্বারে। নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, কিন্তু নবীর বাল্যকালের বন্ধু, একসাথে চলছেন। নবীর সবচেয়ে প্রিয়, আল্লাহ নবীর সবচেয়ে প্রিয়, উম্মতের মধ্যে সবার উপরে যার মর্যাদা আর নবীর পরে যার স্থান, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যার ব্যাপারে বলেছেন গোটা উম্মতের ঋণ আমি শোধ করতে পারলেও আমার আবু বকরের ঋণ শোধ করা সম্ভব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, আবু বকর, একটা বিচার করা লাগবে। বিচার, তোমাকে বিচার করার জন্য এনেছি। এখানেও নবী বুঝাইছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু ঝগড়া হয়, বিচারক আনলেও বাহির থেকে আনতায় না, ঘরের ভিতরের লোকই ডাকতায়। কারণ বাইরের লোক আইয়া এটা কমায় না, বরং বাড়ায়। জানি, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো ঝগড়া জাতি হয়, বাহিরের লোক আইনা বিচার করতায় না, বিচার করতায় নিজের মানুষ দিয়া। আল্লাহ নবী তার শ্বশুর আবার বাল্য বন্ধু আবু বকর সিদ্দিককে আনছেন। নবীজি বলতেছেন, আবু বকর, একটু বিচার। সিদ্দিক আকবর বলেন, নবী গো, কার সাথে বিচার? বলে, আয়েশার সাথে আমার একটু বাজি গেছে। আবু বকর সিদ্দিক তো মনে কষ্ট পাইলেন। কষ্ট তো পাওয়ার কথাও, কারণ আয়েশা হলেন আবু বকরের মেয়ে। আজ আমার মেয়ে নবীর সাথে এমন কি বাজাবাজি করলো, আমার বিচার করণ লাগে। চুপচাপ দাঁড়ায় রইছি, কথা নাই। নবীজি বলতেছেন, আয়েশা, বিচারক তো আইছে, এখন দুনো পক্ষের কথা হইতো, বিচারককে শুনানি লাগবো। তুমি আগে কইবাই না, আমি আগে কইতাম। আম্মাজান বলতেছেন, আপনি আগে কন, তবে যা কইবেন হাসা কইয়েন। কথাটা কেমন হইল দেখেন। এরপর আল্লাহ নবী রাগ করেন না। আল্লাহ আকবার, জোরে কম। আছে দুনিয়ায় এমন কোন নবীর উম্মত এই কথাটা হইলি তো রাসূলকে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসা কইয়েন। যেখানে মক্কার কাফিররা কয় আল আমিন, আবু জাহেল নবীরে মানে না, কিন্তু নবী সত্যবাদী এটা মানে। ঠিক না? নি জোরে কও। বড় বড় কাফির কুফফার নবীরে মানে না, কিন্তু রাসূল মিথ্যাবাদী এটা বলার সাহস করে না। সেখানে আম্মাজান নিকোদারা যেই কইলেন যে আপনি আগে কন, তবে যা কইয়েন হাসা কইয়েন। বাইরে গেছি কার আগের ছোট্ট কথা। আল্লাহ নবী অজম করে নিয়েছেন, আল্লাহ অজম করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কও। আর কেউ হইলে আল্লাহ অজম করতো না, নবী অজম করতেন না। বউয়ে কইছে, এটার লাগি রাসূল অজম করে নিয়েছেন। উম্মতরে হিকাইতেছেন। দুই কথা যদি একটু ঝগড়ার ভিতরে বউ খুইয়ালায় অজম করতায়, অজম ক্ষমতা থাকতো। কারণ সে তোমার বউ শুধু না, সে তোমার প্রেমিকা। প্রেমিকের সাথে যেমন একটু মান অভিমান করে, প্রেমিক মান্যা নেয়, তুমিও বউয়ের কিছু অভিমান মান্যা নিতায়। আল্লাহু আকবার, জোরে কও। দেখেন সংসার জীবন রাসূল কি সাজায় গেছেন, কি আদর্শ শিখাইতেছেন। আজকে যদি এগুলো আমাদের মাঝে থাকতো, তাইলে কি ঘরে এত অশান্তি হইতো? হ্যাঁ, আল্লাহ নবী হজম করে ফেলছেন, কিন্তু বিচারক হজম করতে পারেন নাই। বিচারক কেডা? আম্মাজানের আব্বত। যেই মাত্র বলছেন আপনি আগে কর, কিন্তু যা কইেন হাসা কইন। আল্লাহ নবী, রহমতের নবী, তিনি মুস্কি হাইসা হজম করে ফেলছেন। সিদ্দিক আকবর তিনি হজম করতে পারেন নাই। তিনি তো অত্যন্ত ক্ষেপে গেলেন, রক্ত মাথা উঠে গেছে। অথচ আবু বকর সিদ্দিক একজন নরম সাহাবী, ঠিক না? নি গরম হলেন হযরত ওমর, আবু বকর হলেন নরম সাহাবী। গরম হয়ে গেলেন, রক্ত মাথা উঠে গেল। তুই আমার মেয়ে হইয়া রাসূলকে এটা কি কইলেটা কি? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই।
বললে কি কইলিটা কি, এই কইয়েই তিনি মেয়েরে এমন জোরে একটা চর মারছেন, এমন জোরে চর, আম্মা জান চর খাইয়া গুড়াইয়া একদম মাটি ফেরা গেছেন। আবার গেছেন মারার জন্য, মাটিতে ফোড়ার পরও গেছেন মারতে, নবীজি ফিরাইতে পারেন না। নবীজি ধরতে ধরতে আবু বকর মারলেন। আল্লাহ নবী এ আবু বকর কইতে কইতে তিনি মেরে ফেললেন, হাত চালায়া দিলেন। আর আম্মা জান মাটিতে ফইরা দৌড় দিয়া নবীর পিছনে এসে আশ্রয় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর পিছনে এসে এইভাবে আশ্রয় নিছেন, কাঁপতেছেন। বাবার গুসা দেখে তিনি কাঁপতেছেন। নরম মানুষ গরম হইলে কিন্তু খবর হয়, ঠিক না? হ্যাঁ, নরম মানুষ সহজে গরম হয় না, আর গরম হইলে বড় খবর হয়ে যায়। নবীজির পিছনে আইসা কাঁপা শুরু করে দিলেন, আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বাঁচান। নবীজি এইভাবে হাত দুইটা বাড়ায়া আম্মা জানকে তিনি সাপোর্ট দিলেন, আম্মা জানকে সেভ করলেন। এরপরে মায়ার নবী ডাক দেখে আবু বকর, আবু বকর থামো, যেখানে আসো এখানে দাঁড়াও। সাথে সাথে সিদ্দিক দাঁড়া গেলেন, আর সামনে বাড়লেন না। নবীজি এইবার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ নবীর চেহারার মধ্যে অনেক গুসা, নবীজি অনেক রাগান্বিত। নবীজি গুসা হয়ে বলতেছেন আবু বকর তোমার বিচার করতে আনছি, মারতে আনি নাই। কেন মারছো? হাত কেন উঠাইছো? আমি তো তোমার মারতে আনি নাই, বিচার করতে আনছি, মারছো কেন? নবীজি ধমক দিয়া গুসায় যখন এই কথা বলছেন, সিদ্দিকে আকবর নীরব হয়ে তিনিও ভয়ে কাঁপতেছেন। নবীজি গরম হয়ে গেছেন। এইবার নবী বলতেছেন যাও, তোমার বিচার লাগবে না, বের হও। নবীজির ধমক খেয়ে সিদ্দিক আকবর ঘুম থেকে বেরিয়ে এসে, এরপরে আল্লাহর নবী তিনি পেছন দিক দিকে গইরা আম্মা দানকে দইরা তিনি বুকের মধ্যে নিয়ে নিছেন। আল্লাহু আকবার জোরে কর। টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিছেন। আম্মা দান নবীজির চেহারার দিকে চাইয়া, আল্লাহর নবীর চেহারার দিকে চাইয়া হাইসে দিছেন, আর বলতেছেন নবী গো মাপ চাই। আল্লাহ নবীও এবার হাইসে দিছেন। নবী হাইসা হাইসা বলতেছে আয়েশা আমি না থাকলে এখন কি হইতো? দুইজনে হাইসা দিলেন। এই হাসির আওয়াজ সিদ্দিক আকবর বাহির থেকে শুনলেন। হাসির আওয়াজ শুনে তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন একজনের বুকে আরেকজন নবী তারে বুকে লইয়া হাসতেছেন। নবী এবার হাসতেছেন, আম্মা জানও হাসতেছেন। সিদ্দিক আকবর ভিতরে ঢুকে বলতেছেন এটা কোন জাতের বিচার? মাইসুত আমি কালার ঠিক না, এরা মিল ঠিকই আছে, মাইসুত আমি বেশি। এজন্য আল্লাহর নবী রহমতের নবী, দার নবী, মায়ের নবী শিখায় গেছেন উম্মত শোনো, বিচারের ক্ষেত্রে কখনো কোনোদিন পক্ষপাতিত্ব করা যাবে না, মুখ চিহ্ন বিচার করা যাবে না, গোষ্ঠী চিহ্ন বিচার করা যাবে না, কার ফুত কার বাতিজা কার ভাই এটা চিহ্ন বিচার করা যাবে না। নবীজি বিচারের ক্ষেত্রে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধীর পরিচয় শুধু একটাই, চোরের পরিচয় সে চোর, ডাকাতের পরিচয় হলো সে ডাকাত, সন্ত্রাসীর পরিচয় হলো সে সন্ত্রাসী। কার ফোলা কার বাতিজা কোন গোষ্ঠীর এটা তার পরিচয় না, ঠিক না? নবীজির আদালতে ধরা পড়ল একজন মহিলা চুরির অপরাধে। মহিলার বংশ হলো নবীর বংশ, আরবের ভিতরে সবচেয়ে সম্মানী বংশ নবীর বংশ। এই বংশের নাম হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের একজন মহিলা চুরির অপরাধে নবীর আদালতে ধরা। এইবার কিন্তু তার হাত কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম তারা চিন্তায় পড়ে গেলেন, মহিলাটার বংশ হলো নবীর বংশ, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত যায়। কেমনে বিচারটা একটু হালকা করা যায় পরামর্শ করো। সাহাবায়ে কেরাম সবাই সিদ্ধান্ত নিলেন বিচারটা একটু হালকা করা দরকার, এবং মহিলার বংশ যে নবীর বংশ, কুরাইশ বংশ, এটাও নবীর জানানো দরকার। কিন্তু কথাটা কে যায় কইব, কে যায় নবীর সুপারিশ করব?
নবীগো বিচারটা একটু হালকা করেন, কারণ বংশ হল আপনার বংশ। এই কথাটা কইব কেডায় নবীরে গিয়া? কেউ রাজি হয় না। কেউ সাহাবীরা একমত হইছেন নবীরে কোন দরকার, কিন্তু কইব কেডা? কেউ রাজি না। আবু বকর সিদ্দিককে বলা হইতেছে, আপনি যান, নবীজির দীর্ঘকালের আপনি বন্ধু, আল্লাহ রসুলের হিজরতের সাথী, নবী আপনারা এত মায়া করেন, আপনি যান। আবু বকর সিদ্দিক বলে, ইডা সারা দুনিয়ার সব কাম আমারে দিও, ইডা আমি না, ই কামও আমি না। হয়তো তোমারকে বলা হয়েছে, ওমর তুমি যাও, রসুল তো তোমার মায়া করেন। ওমর কয়, আবু বকর যেটা যাইতা না এটা আমি মাফ চাই। উসমান কোন আমি তো আগেই নেই। এখন তো কেউ রাজি হয় না, তাইলে নবীরে এই কথা শোনাই তো কেটায়? কয়েক কাম করো, দেখো একটা শুধু বাচ্চা নি পাওয়া যায়, যে বাচ্চাটার নবীজি খুব মায়া করই, আবার এই বাচ্চাটার বুদ্ধি শুদ্ধিও বালা, যা শিকাই দিব তুতাফাকির মতো গে কইলিব। আবার রসুল মায়া করই, এরকম একটা বাচ্চা নি পাও দেখো। হওয়ার পরে যদি দেখা যায় রসুল এই বাচ্চারও মারতে আসছেন, আমরা এই সময় মাঝখানে ফিরে কই মনে নবী ছোট মানুষ বুঝছে না, হিকাইয়ে তো দিব আমরাও। রসুল যদি রাগও করে নেন, আমরা মাঝখানে ফিরে তারা বাঁচাই দিলেন। তালাশ শুরু করা হলো, কে সেই ছোট্ট বাবু? নবীজির একজন নাতি, ফালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম হলো উসামা। ছোট্ট একজন বালক উসামা, নবীজির ফালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে। উসামা নবীকে দাদা ডাকে, নবীজি তারে ভাই ডাকে। হাসান হুসাইনের মতোই নবী উসামারে মায়া করেন, কারণ নাতি তো, নাতির সাথে দাদার একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই? উসামারে তারা ডাইকা আনলেন, উসামা তুমি যাইয়া তোমার দাদার একটা কথা কোন লাগবো, শিখাই দিব আমরা, তুমি গিয়া খালি কইবায়। যদি বেগতিক দেখি, অবস্থা খারাপ দেখি, আমরা দাঁড়ই থাকবো, ডরাইও না, আমরা দাঁড়ই থাকবো, ডরাইও না। উসামাকে কোন কথা? যে মহিলা আজকে চুরির ধরা পড়ছে, এই মহিলার বংশ তোমার দাদার বংশ, কুরাইশ বংশ, এত সম্মানী বংশ, এই বংশের ইজ্জত যাইব যদি মহিলার হাত কাটা হয়। তুমি গিয়া খালি কইবা, দাদা এই মহিলার বংশ কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশ, অতএব দাদা এটা ইজ্জত যে নষ্ট হয়ে যাব আপনার বংশের। বিচারটা একটু হালকা করা যায়নি, আপনাকে একটা আঙ্গুল নি কাটা যায়, তে বিচার হইল বংশের ইজ্জত রক্ষা হইব। উসামার এই কথাটা তারা শিখাই দিলেন। উসামায় কই, দাদাই যদি আমারে মারে তোমরা কিতা করবা? সাহাবীরা কয়, আমরা দাঁড়ই লুকায় থাকবো, টেনশন করো না, আমরা বাপ সব দেখতাছি। উসামা আল্লাহর নবীর কাছে আসলেন, আস্তে আস্তে নবীজির কাছে এসে ঘষাঘষি করে। ছোট বাচ্চারা দেখবেন কিছু খাওয়ার আগে আইও দেখবা গালে গালে গাল লাগায়, হ্যাঁ ঘষাঘষি করে। আমার ছোট একটা মেয়ে আছে আয়সা, 7 বছর 8 বছর, চকলেট যদি লাগে বাবার কাছ থেকে 5টা টাকা নিত, 10টা টাকা নিত, আইয়া আগের টেকার কথা কয় না, আগে আইয়া বইব, দাঁড়ো বইয়া আমি যদি শুয়ে থাকি আমার বাইল সব মাথা দিব, দিয়া গালে গালে গাল লাগাইব, নাকে নাক লাগাইব, নি আদর। আমি কো জি কিতা লাগবো হিটা কইলাও, তোমার বাবেও তুই বুঝতেছি, কুস্তা লই আইছো। দেখছেন কি অবস্থা? আল্লাহ পাক কইডে শিখাইছে, আল্লাহ শিখাইছে। হুট করে চাইলি তাই না, চাইবার আগে মায়া লাগাও। আল্লাহ কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আগে কইও না, আগে কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে আমি আল্লাহর খালি প্রশংসা করো। আমার সাথে আগে বাউ লাগাও, সুবহানাল্লাহ জোরে কও। আগে আমার সাথে বাপ লাগাও, বাপ লাগানির পরে কও কিতা চাও, তখন আমি আল্লাহ খুশি হয়ে দিলাম। ঠিক না নি? এটাই তো। উসামা আইসেন নবীজির কাছে, আইয়া যখন ঘষাঘষি করেন আল্লাহ নবী জিরিতেছেন, ভাই উসামা ঘটনা কি, কিতা লই আইসো? দাদারে কইলাও। বলে দাদা একটা কথা কইতাম। আল্লাহ নবী কয় কও। ডর করে, ডর করতো কেন কও? দাদা এরপরেও ডর লাগে। রসুল কয় কি কথা, তাড়াতাড়ি কইলাও। দাদা
এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়ল, মহিলার বংশ কোন বংশ আপনি জানেননি? নবী কয় কোন বংশ? কয় কুরাইশ বংশ। আল্লাহ নবী কত কুরাইশ বংশ হয়েছে কি তুইছে? আমার ডরাই গেছি কাল্লারি। কুরাইশ বংশ হয়েছে তো কি হয়েছে? দাদা এত সম্মানী বংশ, আরবের সবচেয়ে সম্মানী। এই বংশের একটা নারীর হাত কাটলে বংশের ইজ্জত নষ্ট হয়, আপনারও তো ইজ্জত নষ্ট হয়। তে হাত না কাটতে যদি একটা আঙ্গুল কাটা যায় তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। কি কইব উসামায়? নবীজি বাত থেকে গোসায় হারাই গেছেন, চেহারা লাল হয়ে গেছে। উসামা ডরায় গেছেন, সাহাবীরা দৌড় দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কি তুইছে কি তুইছে? দেখছেন নি আল্লাহ নবী কয় কি তুইছে বরে আগে বউ বলতা। উসামা আজকে যে কথা আমার শোনাইলো এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকাই দিছো। আল্লাহ নবী কি এমনি নি বুঝে লেছেন? এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকাই দিছো। এই সাহাবীরে শোনো, তাহলে আজকে ভালো করে শোনো। আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে ইনসাফ কায়েম করার জন্য। আল্লাহু আকবার। ইনসাফ কায়েমের জন্য আমি নবী দুনিয়ায় আইছি। সাবধান, একটু ভালো করে শোনো। অপরাধীর পরিচয় শুধু একটাই হবে, সে অপরাধী। চোরের পরিচয় শুধু সে চোর, ডাকাতের পরিচয় সে ডাকাত, সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী, খুনির পরিচয় সে খুনি। কার ভাই কার ভাতিজা কোন গোষ্ঠীর কোন বংশের এটা কোনো অপরাধীর পরিচয় নয়। অতএব ভালো করে শুনে রাখো, শুধু আমার বংশের কোন নারী না গো, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজকে চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়তো, আমি নবী তার হাত কেটে দিতাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার। বাইরে বন্ধুরা জন্য আল্লাহ কয় সাবধান সাবধান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কয় আমি আল্লাহ নিশ্চিত আদেশ দিলাম তোমরা আদল করো, ইনসাফ করো। আল্লাহ পাক ইনসাফের আদেশ দিয়েছেন। এজন্য রে যুবক মনে রাখবা, আজকে বিচার আচারের মধ্যে যেই বিচারক ইনসাফের সাথে বিচার করব, ন্যায় বিচার করব, মুখ চিন্না কথা কইতো না, গোষ্ঠী চিন্না কথা কইতো না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বিচারককে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানাইব। সবাইকে আল্লাহ বিচার করার মতো জ্ঞান দেয় না। সমাজের ভিতরে 10 জন মানুষ এমন রয়েছে যাদেরকে আল্লাহ পাক কিছু অতিরিক্ত জ্ঞান দেয়া রাখছে। এই অতিরিক্ত জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত, অতিরিক্ত নিয়ামতের হিসাবটা আল্লাহ আলাদা নেব। এজন্যই সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার, বিচারকদের বিচার হইব 2 বার। কয়বার হইব?
সাধারণ মানুষ হিসাবে হবে এক বিচার, আরেকটা হবে বিচারক হিসাবে হবে আরেক বিচার। কেমনে তুমি বিচার করেছ? টাকা খায়া বিচার করছো নাকি? এটা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। আমাদের সমাজে তো এমনও কিছু মানুষ আছে 500 টাকা দিলে ওই বিচারের রায় ঘুরাইলায়। এক জায়গায় তো আজ করছি কে 500 টাকা হয়েছে পাতার বিড়ি খাওয়াইলো ঘুরাইলায়। এমন খাটাসের খাটাস টেহাসারা বুঝেই বেটাই দিছে 500, কালকে বিচার ফয়েন ধরাইতো, হে ফয়েন না ধরে উল্টা মারে, চাচা ফাঁসে, কি করবো তোর ফাঁসে, ঠেলায় নেগা 10। তুই যখন দিয়া গেছো রাতের বেলা 500, আমারে এরপরে লই আইছে 1000, আমি 5-এর কথা কইব না 10-এর কথা কইব। এই হলো আমাদের সমাজের চিত্র, যার কারণে আজকে সমাজে এত জুলুম, সমাজটা এতটা নষ্ট। আল্লাহর নবী তার হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের বহু জাতিকে আল্লাহ পাক এই জুলুমের কারণে পুরা জাতি ধ্বংস করে দিছে। আমার গোষ্ঠীর লোক হইলে, আমার দলের লোক হইলে একরকম বিচার, আরেক দলের লোক হইলে আরেক রকম বিচার। নিজের দলের লোকে যদি খুন করে এরা সেক করে লায়, আর আরেক দলের লোক যদি খুন হয় তাও কয় আমি কি বেড পাহারা দিমু, আমি কি বিছনা পাহারা দিমু, আমার পুলিশে কি বিছনা পাহারা দিব। নিজের দলে কুত্তা মরে গেলে কেউ কয় দর, আর আরেক দলের নেতা মরে গেছি গিয়া রাতের আধারে সাংবাদিক খুনে গেছি গিয়া, কেন খুন হইল জিগাইলে কয় আমার পুলিশে কি বিছনা পাহারা দিব। নাউজুবিল্লাহ, ঠিক না নি? তো বোঝা গেল কি পরিমাণ জুলুম, কি পরিমাণ দুই চোখ, কি পরিমাণ অবিচার ছিল। আল্লাহ রসুল কয় অতীতের বহু জাতির আল্লাহ ধ্বংস করে দিছে, একজন দুজন না, পুরা জাতির আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ সব বরদাস্ত করতে পারে, কিন্তু জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। জুলুম আল্লাহ বরদাস্ত, তোমার পাওয়ার আছে, শক্তি আছে বিদায় দুর্বলের উপরে তুমি জুলুম করছো, আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। মদিনা শরীফ থেকে 300 মাইল দূর এক যুবক মদিনায় আসতেছে, উটের পিঠে সওয়ার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা বলতেছি, একটা ঘটনা কই আমার বয়ান শেষ, একটু মন দিয়ে শুনেন। বয়ান ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক। এই ঘটনা থেকে আমরা আমাদের আজকের আলোচনার সারমর্ম নিয়ে আইব। ঘটনাটা হলো, যুবক উটের পিঠে সওয়ার হইয়া মদিনায় আসবে। মদিনার পাশেই হলো একটা খেজুর বাগান। খেজুর বাগানে উটটারে সে বান্ধা বাগানের মধ্যেই সে যুবক একটু বিশ্রাম নিল, কিন্তু ঘটনাক্রমে সে ঘুমন্ত অবস্থায় তার উটটা রশি চিরা পাশের একটা জমি আছিল, যেই জমিটার মধ্যে মাত্র চারা লাগানো হয়েছে, ওই জমির মধ্যে ঢুকে পড়ল, অনেকগুলি চারা নষ্ট করে ফেলল। বাগানের মালিক, জমির মালিক বিকাল বেলা যখন আসছে তার জমি দেখার জন্য, আইসা দেখে জমিটা একদম শেষ, জমিটারে শেষ করে ফেলছে। প্রচন্ড দুপুরের টাইম, তখন প্রচন্ড দুপুরের টাইম, সূর্যের তাপ, এজন্যই যুবক গাছের নিচে একটু আশ্রয় নিয়েছে। বুড়া মানুষ জমির মালিক দেখলো উটটায় তার চারাগুলা নষ্ট করে ফেলেছে। স্বাভাবিকভাবেই জমির মালিকের খারাপ লাগবে, ঠিক না? নিজের এখন আপনি খালি একটা জমির মধ্যে খালি চারা লাগাইছেন, খালি ধান লাগাইছেন, আরেকজনের গরু গিয়ে সব খাইয়া ফেলছে, মন খারাপ ওই বনি না, হইতো না? জমির মালিক এই দৃশ্যটা দেখা মনের ভিতরে বড় কষ্ট, একটা পাথরের টুকরা হাতে নিয়ে উটের দিকে মারল। ঘটনাক্রমে উটের মাথার মধ্যে আইসা পাথরের টুকরাটা পড়ছে, উটের প্রচন্ড রক্ত, ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগলো। অল্প সময়ের ভিতরে রক্ত শূন্য হয়ে উটটা মারা গেল। এইবার বুড়া মানুষটা মনে মনে কয়, হায় রে, আমি তো উটটা মেরেই ফেললাম, কার জানি উটটা আমার ক্ষতি করছে ঠিক, কিন্তু মেরে ফেলার জন্য আমি তো ডিল মারি নেই, উটটা তো মরে গেল। হ্যাঁ, আমি তো অনেক বড় অন্যায় করেছি। যুবকের এই দিকে ঘুম ভাঙছে, দেখে তার উট নাই, খুঁজতে খুঁজতে এসে দেখে উটের লাশ, পাশে একজন বুড়া মানুষ উটটা রেখে মারছে। মানুষটা কই, বাজান, আমি মারবার নিয়তে ঢিল মারি নেই, মরে গেছে অ্যাক্সিডেন্ট, আমি কিন্তু হত্যা করার নিয়তে মারি নাই, দেখো আমার জমিটার কি হালত। এই কথা বলতে যুবকের উঠছে গুসা, যুবকে মারছে একটা ঘুষি,
হে ঘুষি মারতে লোকটা পিছনে পড়ে গেছে। বুড়া মানুষ, মাথাটা পড়েছে পাথরের মধ্যে। এই পাথরে মাথাটা পড়া মাত্রই বুড়া মানুষটার মাথাটা ফেটে গেল। প্রচন্ড রক্ত, ফিনকে দেওয়া রক্ত বের হলে এই মানুষটাও রক্ত শূন্য হইয়া যুবকের সামনেই মারা গেল। ইন্নালিল্লাহ। এখন তো যুবক বড় চিন্তায়, হায় আমার উট মারছে, কিন্তু আমি তো মানুষ খুন করে লিছি, ঠিক না? আমি তো মানুষ খুন করে ফেলেছি, আমি তো বড় অন্যায় করেছি। হায় রে, আমি তো ইচ্ছা করে মারি নাই, কিন্তু খুন তো হয়ে গেছে। এইবার যুবকের ভিতরে চিন্তা আসলো, কি করব? আমি যদি এখান থেকে চলে যাই, আমার কেউ পাবে না, খুনিকে কেউ ধরতে পারবে না, কারণ এখানে কেউ ছিল না, কেউ দেখে নাই। কিন্তু যুবকের মন কই, যুবক বল, তুই যে খুন করছ কেউ না দেখলেও দেখছেন কে? আওয়াজ দিয়া। এর নামই তাকওয়া, এটার নামই খোদার ভয়। তুই না, মানুষ না দেখলেও দেখছেন কে? যুবকের ভিতরে ভয়, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আমি খুন করেছি, কেউ দেখে নাই, দেখছেন আমার আল্লাহ। হায়, আমি আল্লাহর আদালতে জবাব দিব কি? না, ওমরের আদালতে আমার বিচার হোক, তবু আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। আল্লাহু আকবার। ওমরের আদালতে বিচার হোক, দুনিয়ার আদালতে আমার বিচার হোক, আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। ভয় দিলের ভিতরে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। যুবক লাশের পাশে দাঁড়ায় রইল। সন্ধ্যার সময় এই বুড়া মানুষটার খুঁজে তার দুইটা ছেলে আসছে জমিতে। আইসা দেখে বাবার লাশ, লাশের পাশে একটা যুবক বসা। আমাদের আব্বারে কে মারল? যুবক কয়, ভাই রে, আমি ইচ্ছা করে মারি নেই, এমনে ঘটনা। দুই সন্তানে কয়, এত কিছু বুঝি না, তুমি আমার আব্বারে খুন করছো কেন? যুবক বলতেছে, ভাই শোন, আমারে তোমরা ধইরা ওমরের আদালতে নিয়ে চলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের আদালতে নিয়ে চলো। আমি এখান থেকে ভাগতে পারতাম, আমি যদি ভাগতাম কেউ তোমরা আমারে পাইতা না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় আমারে ভাগতে দিল না। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हाक़ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ওমরের আদালতে বিচার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবককে বলতেছেন, যুবক খুন করছে কেডায়? যুবক কই, হযরত আমি খুন করেছি, তবে ইচ্ছা করে না। কথা তো ঠিক না? নি ইচ্ছা না অনিচ্ছা? খলিফাতুল মুসলিমিন বলেন, যুবক তুমি ইচ্ছা করে খুন করছো নাকি অনিচ্ছায় খুন হইছে, এটা তো আমাদের বোঝার কোনো সুরত নাই, কারণ দিলের খবর জানেন শুধুমাত্র কেডা। খুন করার সময় আমার ইচ্ছা আসিল না, এই কথাটা দুনিয়ার কোনো মানুষে এটার প্রমাণ করতে পারবো? এটা একমাত্র কার হাতে? কিন্তু দুনিয়ার আদালত তো এমনি চলে না, দুনিয়ার আদালত চলে সাক্ষী প্রমাণের উপরে, ঠিক না? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আপনার দলিল যেটা বলবে। তো এখানে হযরত ওমর বলতেছেন, তুমি যে খুন করছো তুমি নিজেই স্বীকার করতেছো, অতএব সাক্ষীর দরকার নাই, তোমার খুনের পক্ষে সাক্ষী লাগবে না, নিজেই যেহেতু স্বীকার করতেছো। বাকি তোমার দিলের মধ্যে ইচ্ছা আসিল না অনিচ্ছা আসিল, এটা আমি ওমরের ক্ষমতা নাই দিল থেকে বাইর করার। আমি ওমরের আদালতে রায় হলো ফাঁসি, হত্যার বদলা, জোরে বলে আল কাতলু বিল কাতল, হত্যার বদলা হত্যা, শরীয়তের বিধান। মনের কোন ইচ্ছা যদি থাকে বলো, তোমার মনের কোন শেষ ইচ্ছা যদি থাকে বলো। এই কথা বলতেই যুবক বলতেছে, আমার শেষ ইচ্ছা কিছুই নাই, তবে একটা ইচ্ছা আছে,
আমাকে যদি একটু বাড়িতে যাওয়ার সুযোগ দিতেন। আমার এলাকায় একটা বাজারের মধ্যে একটা ইহুদি মালিকের কাছ থেকে আমি অনেক সদাই কিনছি আনছি। টাকাটা পরিশোধ করার টাইম ছিল আগামী অমুক তারিখ। যদি আমি তার টাকাটা পরিশোধ না করি তাহলে ইহুদি বলবে মুসলমান জাত খারাপ, মুসলমান জাত তুলে গালি দিবে। আমিরুল মুমিনিন একটু সময় যদি আমারে দিতেন, আমি দৌড়ে বাড়ি যাইতাম। বাড়ি গিয়ে আমি ওই ইহুদি মালিকের এই ঋণটা পরিশোধ করতাম। ঋণ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ দিবেন না। ভালো করে মনে রাখবেন, শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব, কিন্তু ইল্লাদ্দাইন, যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে শহীদকে আল্লাহ পাক এটা কিন্তু শহীদরও মাফ দিব না। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য মানুষের কোনো মামলা নিয়ে কবরে যায় না। বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে কবরে যায় না। মানুষের ঋণ থাকলে এটা পরিশোধ করে, ঋণ সহজে করে না। কাউরে কষ্ট দিলে মাপ চায়, কারো উপরে জুলুম করলে মাপ চাইলায়। মানুষের মামলা নিয়ে কবরে যায় না, বুদ্ধিমান এই কাম করে না। যুবক, এই কথা বলতে আমিরুল মুমিনিন বলেন, যুবক কেমন করে তোমারে আমি বাড়ি দিব? কোন ভরসায় তোমারে বাড়ি ফাটাইমু? তুমি বাড়িতে গেলে পরে আবার ফেরত যাইবা, এর কোনো গ্যারান্টি আছে নি? ফাঁসির আসামি বাড়িতে যাওয়ার পরে আবার ফেরত আইব, কোনো গ্যারান্টি আছে? আবার তোমার সাথে যে আমি অনেক সাহাবীদের জামাত দিয়ে দিব, এটাও সুযোগ নেই। জিহাদ চলছে বিভিন্ন জায়গায়, মুজাহিদরা জিহাদের ময়দানে, তোমার সাথে বেশি লোকও দেওয়া সম্ভব না। তবে আমি একটা পরামর্শ দেই, যদি মদিনায় তোমার কোনো আত্মীয় কেউ থাকে, তোমার পক্ষ থেকে জামিন হয়, তাহলে তোমার এই সুযোগটা দেয়া যাবে। যেহেতু মুসলমান জাত তুলে গালি দিতে পারে ইহুদি, কথাটা ঠিক। তোমার জামিন যদি কেউ হয়, আমি তোমারে সুযোগ দেব। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন মদিনায় আমার আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব কেউ নাই। মদিনায় আমার পক্ষে জামিন হওয়ার মতো কেউ নাই, কারণ কেউ আমার আপন নাই। অতএব এই প্রস্তাব দিল আমি পারবো না, আমারে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন। কি করবো আর তো কোনো অপশন নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর জল্লাদের ঘোষণা দিয়ে দিলেন, জল্লাদ যাও, তারে তুমি ফাঁসিতে ঝুলাও। জল্লাদ আগাইতেছে, যুবককে নিয়ে রশিতে লাগাই দিবে। ওই অবস্থায় হাউজের ভিতর থেকে নবীর একজন সাহাবী হাত উঠায় ডাক দিয়ে কই, জল্লাদ থামো, রশি লাগাও না, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। সাহাবীরা, মদিনার মানুষ সবাই তাকায় দেখে, যিনি জামিন হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি আমার মায়ার নবীর বড় মায়ার সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। সাহাবীরা সবাই দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু যর, এটা তুমি কেমনে তুমি কথাটা কইলা? কেমনে তুমি তার পক্ষ থেকে জামিন হইবা? তুমি কি তারে চিনো নাকি? সে তোমার কোনো রক্তের নাকি? সে তোমার কোনো আত্মীয় নাকি? কেন তুমি তার পক্ষে জামিন হইবা? যদি সে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। এ আবু যর, একটু বুঝে শুনে তুমি জামিন হও, সে তো তোমার আত্মীয় না। আবু যর গিফারি কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যদিও আমার এই ভাইয়ের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তার সাথে আমার একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কটা রক্তের চেয়েও আরো গভীর। সেই সম্পর্কের নাম হলো ঈমানের সম্পর্ক। সে আমার মুসলমান ভাই, তার সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটা আমার নবীর কথা। মুসলমানের সম্পর্ক তৈরি হয় ঈমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। এজন্যই তো নূহ নবীর সন্তান
রক্তের সন্তান, ঈমান নাই, এজন্য আল্লাহ কই লাইসা মিন আহলি, সে তোমার পরিবার না। ঈমান না থাকার কারণে রক্তের ছেলেকে আল্লাহ ছেলে কইতে না করে, তাহলে আল্লাহ বুঝাইয়া দিল মুসলমানের পরিবার হবে ঈমানের দ্বারা। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? অতএব আবু যর গিফারি বলে, খলিফাতুল মুসলিমিন, নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই, অতএব তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, ঈমানের সম্পর্ক রয়েছে। আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলাম। এই কথা বলা মাত্রই খলিফাতুল মুসলিমিন উমর কয়, যুবক যাও, তোমার সুযোগ দেওয়া হলো, আগামী শুক্রবার জুম্মার আজানের আগে আগে মদিনায় পৌঁছবা। যুবককে দ্রুতগামী একটা ঘোড়া দিয়া পাঠানো হলো। যুবক চলে গেল বাড়িতে দ্রুত, যাইয়া সে কর্জা ঋণ পরিশোধ করলো। একমাত্র মায়ের সন্তান, একমাত্র বাবার সন্তান, মারে বাবারে দেয়া কইতেছে, মা জীবনের জন্য মাপ দিয়ে দাও, বিদায় দিয়ে দাও, বাবা বিদায় দাও, বিদায় দাও, আর কোনোদিন সন্তান ফিরে আসবে না, মা গো তুমি আমার মাফ করে দাও। মায় কান্দে, বাবায় কান্দে, বাদান কি হয়েছে? মা তোমার ছেলে আজকে ওমরের আদালতে খুনি, কিন্তু মা গো বিশ্বাস করো আমি ইচ্ছা করে খুন করি নাই, তোমার ছেলে ইচ্ছা করে কাউরে খুন করতেও পারে না, আমি না তোমার ছেলে গো মা, কিন্তু রায় হয়ে গেছে আদালতে ফাঁসি, মা গো বিদায় দাও, বিদায় দাও। মারে বাবারে কান্দায়া জীবনের শেষ বিদায়টা নিয়ে যুবক রওনা দিছে, কিন্তু রাস্তার মাঝখানে ঘোড়ার জিন কুষ্টা ভেঙে গেছে, এজন্য আরেকটা ঘোড়ার অপেক্ষা করতে যায় সময় লেগে গেল। এইদিকে জুম্মার আযান হয়ে গেছে মদিনায়, কিন্তু যুবক এখনো মদিনায় ফিরে নাই। মদিনার মানুষ সবাই যার যার ঘর থেকে বের হয়ে গেছে, জুম্মার আযান হয়ে গেল, খুনি এখনো মদিনায় পৌঁছলো না। আবু যর গিফারিকে জুম্মার পরেই আনা হবে, অথচ আবু যর গিফারি মদিনার মানুষের বড় কলিজার মানুষ, বড় মায়ার, বড় কলিজার। জুম্মার আযানের পর নামাজ হলো, যুবক এখনো আসে না। এইবার আল্লাহ নবী পাঠায় দিলেন পুলিশকে, যাও আবু যরকে নিয়ে আসো। আবু যর গিফারিকে ঘর থেকে আনা হলো, সবাই কান্দে, মদিনায় কান্নার রোল, কিন্তু আবু যর গিফারির চোখে পানি নেই, তিনি তো মনের মধ্যে তখনও আনন্দ। আল্লাহর নবীর সাহাবী আবু যর চলে আসতেছেন মদিনার আদালতে, মদিনার মানুষ সবাই কান্দে। আল্লাহর নবী সাহাবী উমর ডাক দিয়া বলতেছেন, যাও জল্লাদরে নিয়ে তুলো, ফাঁসিতে ফাঁসিতে নিয়ে তুলো আবু যরকে। জল্লাদ আসলেন আবু যরকে ফাঁসিতে তোলার জন্য। জল্লাদ এক কদম আগায় আর এক কদম পিছায়। আল্লাহু আকবার, জোরে কও। হযরত উমরের চোখ দিয়েও পানি, মদিনার মানুষের চোখ দিয়েও পানি, সবার ভিতরে কান্নার রুল। আদালত প্রাঙ্গণ কান্নার রুল পড়ে গেল। একজন খুনির কারণে আজকে আবু যর গিফারি ফাঁসিতে ঝুলবে, মদিনার মানুষ মানতে পারে না। জল্লাদ কান্দে, জল্লাদে কয়, আমি জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দিতে আমি কান্দি নাই, কিন্তু আবু যর গিফারিকে ফাঁসি দেওয়ার আদেশ পাইয়া আমি কাঁদতেছিলাম। এক কদম আগায় এক কদম পিছায়, ওই অবস্থায় আবু যর গিফারি তিনি সামনের দিকে আগায় আর ফাঁসিতে ঝুলবে ঝুলবে। ওই অবস্থায় একজন মানুষ আওয়াজ দেয়া কয়, এ জল্লাদ থামো থামো। ওই যে দেখা যায় খুব দ্রুত বেগে একটা ঘোড়া আসতেছে। দেখতে দেখতে এই ঘোড়াটা লইয়া যুবক হাউজের ভিতরে ঢুকে পড়লো। ঢুকে আওয়াজ দেয়া, মদিনার মানুষ মাপ চাই, আমিরুল মুমিনিন মাপ চাই, আমার ভাই আবু যরকে আপনারা ফাঁসি থেকে নামায়া দেন, আমারে ফাঁসিতে ঝুলা। রাস্তায় আমার জিন কুষ্টা ভেঙে গেছিল, ইচ্ছা করে দেরি হয় নাই, মাপ চাই, মাপ চাই, আমারে ফাঁসিতে ঝুলাই দেন। এইবার যখন আবু যর গিফারিকে নামানো হয়, মদিনার মানুষরা চোখের পানি মুছতেছে ঠিকই, কিন্তু আবার চোখ দিয়া পানি আবার বাইরেছে। যেই যুবক বাড়িতে যাওয়ার পর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছ থেকে আবার চলে আসতে পারে একা একা, ফাঁসিতে ঝোলার লাগি, নিজের বিচার কার্যকর করার লাগি এই যুবক ইচ্ছা কইরা খুন করতে পারে না। এই কথাটা হয়তো তোমরা এখন বুঝছেন, মদিনার মানুষও বুঝছে, সবাই কথাটা বুঝিলাইছে, কিন্তু কারো পক্ষে তো এটা সম্ভব না তারে এরকম খালাস করে দেওয়া। ওই দুই ভাই যারা বিচার দাবি করছে বাবার পক্ষে, এই দুইটা ভাই দেখতেছে মদিনার মানুষের কান্না, সাথে সাথে দুইটা ভাই চিৎকার দিয়া কয়, জল্লাদ
আমার ভাইরে নামায় দাও, আমরা মামলা আর চাই না। আল্লাহু আকবার জোরে কও। আমরা মামলা তুলি লাইলাম, আমরা বুঝে গেছি আমার ভাই ইচ্ছা করে আমার আব্বারে খুন করে না, বুঝে গেছি তার অনিচ্ছায় খুন হয়েছে, নামায় দাও। আজকে থেকে আমরা 2 ভাই না, আজ থেকে আমরা 3 ভাই। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। আমাদের এলাকার একজন বিচারক সারা জীবন ন্যায় বিচার করছেন। আমি তখন ছোট্ট, আমার আব্বারা কইছেন ওনার বিচার মানেই ন্যায় বিচার। এবার তুমি কোন হেডেম আর সেডেম